ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। সেই জন্য বিএনপির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই। আহ, এখানে এই প্রেয়ার ব্রেকফাস্টই ইটস একটা বলতে গেলে একটা ট্রেডিশনের মতো প্রতি বছরই এটা হয়। বিভিন্ন 100-র অধিক দেশ থেকে আহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, রাজনৈতিক নেতৃবৃন্দরা, বিরোধী দলীয় নেতারা ইনভাইটেড হয়। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই এই সাউথ এশিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল। সেই হিসেবে ওনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মাননীয় মহাসচিব এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ইনভাইট করেছেন। সেই জন্য আমরা অবশ্যই এটা একটা আমি মনে করি, আমরা যখন বলি পিপল টু পিপল রিলেশনশিপ ডেমোক্রেসিতে, এই এই ডেমোক্রেসিতে এটা আরো বেশি মানে এই ডিপ্লোমেসির ক্ষেত্রে এবং দুই দেশের গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে আরো ভালো ভূমিকা রাখবে। আমন্ত্রণটা তো আসলো কেবল, সেটা তো আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার চিকিৎসার জন্য লন্ডনে এই মুহূর্তে অবস্থান করছেন। সেইটা সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার সহধর্মিণী জোবায়দা রহমান অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তো ঠিক কখন যাবেন বা কিভাবে যাবেন সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার না। কিন্তু আমন্ত্রণটা যে এসছে সেটা যদি আমি একটা রাজনৈতিক ব্যাখ্যা বা একটা ডিপ্লোম্যাটিক ব্যাখ্যা দিতে চাই, সেটা আমি বলবো যে অবশ্যই এটা দুই দেশের মধ্যে দুই দেশের সম্পর্ক আরো বেশি শক্তিশালী করবে। আমাদের অবশ্যই আমেরিকার সাথে সবসময় একটি ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের। কারণ যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্রেড রিলেশন আছে। যুক্তরাষ্ট্র আহ রোহিঙ্গা সমাধানে ওদের এইডের জন্য বিভিন্ন সময়ে আহ হাজার হাজার কোটি ডলার এইড তারা দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। ইউএস এইডের মাধ্যমেও বিভিন্ন প্রজেক্ট কিন্তু বাংলাদেশে চলছে এই মুহূর্তে। তো আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে আহ, এই সকল বিষয়গুলো আরো বেশি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র আহ, অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বিগত দিনেও করে এসছে, যখন বিএনপি বহুবার রাষ্ট্রের দায়িত্বে ছিল, সরকারের দায়িত্বে ছিল, এবং ভবিষ্যতেও আসার ভালো সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে বিএনপির এই